আমি সেদিন বক্তৃতা দিতে গিয়ে দুইবার জ্ঞান হারিয়েছি। প্রথমবার হারানোর পরে দ্বিতীয়বার জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমার উপর যে দায়িত্ব, আমি জাতিকে এটা সমঝাবো, কথা আমি বলবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। দ্বিতীয়বার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, চোখ অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরতে থাকে। এরপরে যখন আমি বসলাম তখন আমার সহকর্মীরা বারবার আমাকে অনুরোধ করেছেন, আপনি আর কথা বলবেন না। আমি বলেছিলাম, আল্লাহ যতক্ষণ আমাকে জীবিত রাখবেন কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, গড়তে পারবে না। এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। সকল দল মতের ধর্মের মানুষের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখার পক্ষে, সম্মান দিয়ে দেখার পক্ষে, সকল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে ধারণ করার পক্ষে। আমরা নিজেদের অবস্থান থেকে দ্ব্যর্থহীনভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই মেসেজ, এই বার্তা দিতে চাই, সততা, স্বচ্ছতা, দেশপ্রেমের পথে আমরা চলব অবিরত খরস্রোতা নদী হয়ে ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীত দ্বারায় যারা চলবেন তাদের নদীর স্রোত যত প্রবল হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শক্তি নিয়ে আমরা তা থামিয়ে দেব, ওইটা চলতে দেব না আমরা। আগামী নির্বাচন এই জাতির প্রত্যাশা। তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ হওয়া সম্ভব নয়, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। 2-4টা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই। এরপরে এই ধারা চলমান থাকবে। যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া। যদি কেউ ধানাই পানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, ধানাই পানাই করলে এই যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। এবং যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন, আমাদের উপরে সব দিয়ে দিলেন, লড়াই কি আমরাই শুধু করব? না না, আমি সব সময় যুবক ভাইদেরকে বলি, আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা, তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ। এবং সেই লড়াই আমি পিছনের কাতারে আস্তে আস্তে হাঁটবো না, তোমাদের হাতে হাত ধরে ইনশাআল্লাহ সামনেই থাকবো আল্লাহ সব। এটা শুধু আমার অবস্থান নয়, এটা আমাদের দলের অবস্থান। সম্মানিত ভাইয়েরা, দেশের যুব সমাজ যখন জেগে থাকে এই জাতি হারিয়ে যায় না, এই জাতি পথ খুঁজে পায়, মুক্তির পথ। আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী। আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় ধারণ করি। শ্রদ্ধা এই কারণে, এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি, কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি, হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওদের হাতে। অতএব তারা এই শ্রদ্ধা পাবে এই জাতির কাছ থেকে, এটা তাদের পাওনা, আমরা দিয়েই যাব, এটা যে যাই মনে করুন। আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল, কি ছিল না ছিল মানুষই বলে, আমরা নিজের মুখে বলতে চাই না, কিন্তু আপনারা সাক্ষী, কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে। আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি? নেভার। আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে দুইজনকে মাস্টার মাইন্ড বলেন তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে। আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না, আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড।
কোনো একক ব্যক্তি নন। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে, সাথে এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি চলার পথে। আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে। যদি বেঠিক কোনো কথা বলে ফেলি আপনারা দয়া করে আমাদেরকে বলবেন। সমাজের দুইটা সেকশন 4D ডাইমেনশনে দেখে। একটা রাজনীতিবিদ, তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হয়, আর একটা সমাজের দর্পণ মিডিয়া, তাদেরকেও সব দিকে চোখ রাখতে হয়। এবং এই দুই ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয়, সম্মিলন ঘটে, তখন একটা সমাজকে কেউ আর আটকায় রাখতে পারে না, এটা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য আমাদের বড়ই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটার। ভালোকে বিকশিত করবেন, মন্দকে ধরে দেবেন। যাদের কপাল ভালো তারা সংশোধন করবে এখান থেকে শিক্ষা নিয়ে, যাদের কপাল খারাপ তারা আরও বেঁকে বসবে এবং ধ্বংস হবে। আমরা সৃষ্টির পথে আগাতে চাই, ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি, জাতীয় বাঁচি, আল্লাহর কাছে সেই তৌফিক চাই। প্রিয় শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা, বোনেরা, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনেক দায়িত্ব আপনাদের প্রতি, স্রেফ খুশি করার জন্য এই কথা বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে হৃদয়ের গভীর থেকে বলছি। আমার বিবেক বলে এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। আমাদের সদিচ্ছা থাকলেও আমরা পারিনি। আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা যে পারলাম না, আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আগামী দিনের অঙ্গীকার পূরণে আমরা যাতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। যে অঙ্গীকারগুলো আমরা রাখছি সেটা যেন আমরা পূরণ করতে পারি। 3 দিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, মাইলস্টোন। একজন শিক্ষিকা, তিনি যথাযথ একজন শিক্ষিকারই পরিচয় দিয়েছেন, মাহেরুন চৌধুরী। আমি বলি না, তিনি যথাযথই একজন মায়ের পরিচয় দিয়েছেন। ওরকম বহু শিক্ষিকা আছে, বহু শিক্ষক আছেন, তারা মা হতে পারেন না, বাবা হতে পারেন না, কিন্তু তিনি তার জীবনটা উপহার দিয়ে মায়ের পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাকে এবং যারাই নিহত হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন, আর পরিবারগুলোকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এর বিনিময়ে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করুন। আর যারা আহত হয়ে কাতরাচ্ছে